ভিক্ষা করলে খাওয়া হবে, ভিক্ষা না করলে খাওয়া হবে না। বাড়ির তিনটে মানুষই অসুস্থ। আপনি একা ভিক্ষা করে আনেন, সেই টাকা দিয়ে আপনার বয়স্ক মা আর আপনার এই অসুস্থ দাদা একসঙ্গে আপনারা সংসারটা করতে, বর্ষা গরম শীত সব এই একটা ঘরের ভিতরে একটা খাটে থাকেন, মা মেয়ে আর দাদা। মানুষের যে মেন তিনটে অঙ্গ, সেই তিনটে অঙ্গই কাজ করে না। যদি এই মানুষটা বসে যায়, তাহলে এই মানুষটা বসে গেলে এই মানুষটার জন্য এই বয়স্ক মা আর এই অসুস্থ দাদা দুজনে বসে গেল। নিজেও অসুস্থ, সঙ্গে ভিক্ষা করে দুজন অসুস্থ মানুষকে চালাচ্ছে। আমার নাম সাধনা দে, নাম কমলা দে, ওর নাম তরক দে। হাঁটা চলাটা বন্ধ হয়ে গেল কি করে? ওই নার্ভের সমস্যা চলে এসেছে। আচ্ছা, আর আপনার বয়স কত হলো? বয়স 90 বছর। আর এটা কি হয়, আপনার দাদা? হ্যাঁ। কি সমস্যা হয়? এই চোখে দেখে না, কানে হচ্ছে, এই মানে অল্প অল্প তো দেখতে পায় নাকি একটুও দেখতে পায় না? একটু মানে ইশারা না দেখলে বুঝতে পারবে। চোখে দেখতেই পায় না? দেখতেই পাবে না। তুমি ভাত দেবা, হাতে থালা পরে থাকে, কানে শোনো না, চা দেবা, ইশারা না দেখলে। চশমাটা পড়লেও কিছু সামনের দিন রাতে মেরে ফেলে। কথা বলতে পারে না? আপনার কি এই একটা ঘরেই তিনজনে থাকেন? হ্যাঁ, খালি তক্তা বসার উপরেই শুয়ে থাকেন? হ্যাঁ। ঘর নেই, ঘর দিয়ে জল পড়ে। বর্ষাকালে ঘর দিয়ে জল পড়ে আপনার? হ্যাঁ। টিনের ঘরে চাল দেয়? কোনরকম সাহায্য করার কোনো। আপনি একা মহিলা, আপনি একা ভিক্ষা করে আনেন, সেই টাকা দিয়ে আপনার বয়স্ক মা আর আপনার এই অসুস্থ দাদা একসঙ্গে আপনারা সংসারটা করতে। আপনি কি ওই যে হাতে চালানো যে ট্রাইসাইকেল গুলো আছে, ওই সাইকেল নিয়ে ভিক্ষা করতে যান, তাই তো? এই দুপুরে রৌদ্রবেলাও তো আপনাকে ভিক্ষা করতে বেরোতে। আপনার দাদাও তো বেরোতে পারে না, আর আপনার মায়ের তো 90 বছর বয়স হয়ে গেছে। আচ্ছা, আপনি কতদূর পর্যন্ত যান ভিক্ষা করতে? আমি চাই তোমার বিড়া পাশ, বেশি। মানে এখান থেকে তো প্রায় তো 20 কিলোমিটারেরও বেশি। হ্যাঁ, তাই আমার কষ্ট হয়েছে, হাত পা ব্যথা হয়ে যায় না এই ট্রাইসাইকেল চালাতে? হ্যাঁ। এই যে বর্ষা গরম শীত সব এই একটা ঘরের ভিতরে একটা খাটে থাকেন, মা মেয়ে আর দাদা। দাদাও তো মানে কোনো সময় কোনো কাজকর্ম করতে পারেনি ছোটবেলা থেকে কখনোই? না। চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, মুখে বলতে পারে না। এর থেকে আর শরীরের কি সমস্যা মানে এ হতে পারে? মানুষের যে মেন তিনটে অঙ্গ, সেই তিনটে অঙ্গই কাজ করে না। মানে বাড়ির তিনটে মানুষই অসুস্থ। ভিক্ষা করলে খাওয়া হবে, ভিক্ষা না করলে খাওয়া হবে না। এরা তো মানুষের শরীর এমনি অসুস্থ মানুষ, তারপরেও তো 20 কিলোমিটার 15 কিলোমিটার যে ট্রাইসাইকেল করে যাওয়া, এটা তো মানুষের শরীর খারাপ তো হতেই পারে। এবার মানুষের শরীর খারাপ হয়ে যদি এই মানুষটা বসে যায়, তাহলে এই মানুষটা বসে গেলে এই মানুষটার জন্য এই বয়স্ক মা আর এই অসুস্থ দাদা দুজনে বসে গেল। নিজেও অসুস্থ, সঙ্গে ভিক্ষা করে দুজন অসুস্থ মানুষকে চালাচ্ছে। এই দুপুরে রোদ্রে প্রত্যেকদিন আপনি ভিক্ষা করতে বেরান? হ্যাঁ, ইচ্ছা না করলেও যেতে হয়। কি কিছু বলবেন? বলুন। কিছু বোঝাতে চাইছেন হয়তো, কিন্তু বুঝতে পারছি না আমরা। আচ্ছা, দেখুন, ভগবানের উপরে ভরসা রাখুন। আপনাদের সঙ্গে আমার যখন দেখা হয়েছে, নিশ্চয়ই চেষ্টা করব ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটুকু আমি দেখব। যতটুকু আমার পক্ষে করা সম্ভব আমি অবশ্যই করব। একদম। এই টাকাটা রাখুন,
আর আমি আবার আসবো, এসে এবার দিন এসে আপনাদের জন্য, তো এখন তো দুপুর হয়ে গেছে, এখন তো দোকান সেরকম একটা খোলা নেই, এই টাকাটা দিয়ে আপনারা বিকালবেলা বাজার করে নিয়ে আসুন যতটা সম্ভব। হ্যাঁ, আর আমি এরপরে এসে চাল ডাল যা 1 মাসের বাজার আপনাদেরকে করে দিয়ে যাব। ঠিক আছে, ভালোভাবে থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আচ্ছা, আর আশীর্বাদ করবেন আমরা যেন এরকমভাবে 5টা মানুষের পাশে দাঁড়াতে পারি। তুমি তো পিছিয়ে থেকে আমি ঘর নাই, দুয়ার নাই, খাওয়া নাই, ঘরে পরিজনের চালের মতন ঝাঁঝরা হয়ে গেছে, চালের মধ্যে এরকম পিলার দেখা যায়, ঝাঁঝরা হয়ে গেছে। ওই পলিথন আছে, ওই পলিথন দিয়ে ঢেকে রাখছি, তাই জল পড়ে না, বসা গেলে জল খেতে হবে।